রাত্রে খুব গরম থাকে, তাই পাখা ছেড়ে শুয়ে পড়ি, কিন্তু পাখা আর বন্ধ করা হয়নি কারণ ঘুম ধরে যায় আর এত ঠান্ডা লেগে যায়। তাই ও সকালে আজকে মধু খেয়ে ডিউটিতে যাচ্ছে, আমি একটু ব্যাগটা গুছিয়ে দিচ্ছি। আর দেখো বাইরে বেরোলেই ওর মনে পড়ে এটা নেওয়া হয়নি ওটা নেওয়া হয়নি। যাই হোক, ও ডিউটিতে চলে গেছে। এখন বেজেছে 6টা, আমি ব্রাশ করে নিচ্ছি। আসলে আমাকে না ঘুম থেকে উঠলেই এত খিদে পেয়ে যায় যে আমি আর কিচ্ছু করতে পারিনি, পেটটা পুরো গুলিয়ে ওঠে। তাই ব্রাশ করে আগে শরবতটা খেয়ে নিয়েছি। আর বাইরটা দেখো এখনো কেমন অন্ধকার, জানালা খুলেছিলাম কিন্তু এত হালকা হালকা ঠান্ডা আসছে, এই জন্য আবার বন্ধ করে দিচ্ছি। শরবতটা খাওয়ার পর একটু এনার্জি পেয়েছি, তাই এখন সাজসজ্জা করে নিচ্ছি সকালে যুদ্ধে নামার জন্য। ওই যে বাসনপত্র ধোয়া, বিছানাপত্র গোছানো, ঘর ঝাঁটানো, এইসব আর কি, মানে সকালে যা যা মেয়েদের কাজকর্ম থাকে সেই সব। তোমাদেরকে আরেকটা জিনিস জানাই, তোমাদেরকে অনেক ভালোবাসা। আসলে ওই যে পলি দিয়ে একটা ফুল বানিয়েছিলাম, তোমরা যে ওটাতে এতটা ভালোবাসা দেবে আমি সত্যি বুঝতে পারিনি। আমি দেখলাম যে আমার ক্রাফটের ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমি চাই আরও এমন এমন অনেক জিনিস বানাতে, তোমরাও আমাকে বলেছ, নিশ্চয়ই বানাবো আস্তে আস্তে ধীরে ধীরে। তবে হ্যাঁ, তোমাদেরকে আরেকটা কথা জানাই, আমি কিন্তু সব্বাইয়ের কমেন্ট পড়ে থাকি। একজন আমাকে কমেন্ট করেছিল, ভিডিও থেকে এত টাকা পাচ্ছ, একটা কাঁচি কিনতে পারছ না? আর সেই কমেন্টটা আমি দেখলাম 2-1 মিনিটের মধ্যেই সে ডিলিট করে দিয়েছে। কিন্তু তাকে আমি জানিয়ে রাখি, আমি কিন্তু সব্বাইয়ের কমেন্ট পড়ি। আর যে যখন কমেন্ট করে তার কমেন্ট ওই মেসেজের মতো না উপরে চলে আসে, এই জন্য সবসময় সবাইয়ের কমেন্ট সঙ্গে সঙ্গে দেখা যায়। আর একটা কথা জানিয়ে রাখি, আমি কিন্তু এই ব্লগ চ্যানেল থেকে এখনও কোনো টাকা পাইনি। আর কাঁচির কথা, ওটা তো কাজ চালানোর মতো হলেই হতো। আর এদিকে দেখো, এই শীতেও আমি পুরো ঘেমে নিয়ে ফেলেছি। আসলে আমি একটু এক্সারসাইজ করছিলাম, তার আগে আমি না একটু শশা গাজর কেটে রেখেছি। আসলে এক্সারসাইজ করার পর আমাকে তো খিদে পেয়ে যাবে, তখন আর আমি 1 সেকেন্ড থাকতে পারবো না, সঙ্গে সঙ্গে আমাকে খেতে হবে। এই জন্য একটু শশা গাজর কেটে রেখেছি। আর এক্সারসাইজ করার আগে আমি জানালা বন্ধ করে দিয়েছিলাম, না হলে নিচে থেকে কেউ যদি দেখতে পায় খারাপ লাগবে আর কি। আর সামনে একটা আয়না রেখেছিলাম, আসলে দেখবো যে আমি কতটা রোগা হয়েছি। তারপর কানে হেডফোন নিয়েছি, গান শুনে শুনে আর কি এক্সারসাইজ করব, কিন্তু ফোনটা সুইচ অফ হয়ে গেছে। তারপর এই ফোন থেকে আবার গান শুনেছি। যাই হোক, এখন আমি একটু মুড়ি খাওয়া দাওয়া করে নখ কাটছি। আর তোমাদেরকে না এই হাতে যেটা আমি পরে রয়েছি এটা আমি তৈরি করে দেখাবো। বাই।